সন্দেশখালী কাণ্ডের তদন্তে দিল্লি থেকে 3D লেজার স্ক্যানিং মেশিন নিয়ে এলো সিবিআই। সন্দেশখালী কাণ্ডের তদন্তে এবার 3D লেজার স্ক্যানিং মেশিনের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরু করলো সিবিআই আধিকারিকরা। 3D লেজার স্ক্যানিং মেশিন ঠিক কীভাবে কাজ করে? 3D লেজার স্ক্যানিং মেশিনের মাধ্যমে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যায়, যার ফলে টোটাল বৃত্তাকার আকারে সেই অংশের ছবি তোলা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে কোনো বস্তু যাতে দৃশ্যমানতার দূরে না থাকতে পারে, অর্থাৎ কোনো বস্তু ছবি তোলার সময় যাতে এড়িয়ে না যায়, তাই এই 3D লেজার স্ক্যানিংয়ের সাহায্য নিচ্ছে সিবিআই। ওই ঘটনায় 3D মডেল তৈরির পর ঘটনাস্থলে না পৌঁছে ভার্চুয়ালিও তদন্ত করা সম্ভব হবে। তার কারণ, ভার্চুয়ালি অনেক ক্ষেত্রে তদন্ত করতে হয়, ঘটনাস্থলে সবসময় যাওয়া সম্ভব হয় না। তাই সিবিআই সন্দেশখালী কাণ্ডে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করলো, যা বাংলায় এই প্রথম। বৃহস্পতিবারের পর থেকে ফের শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেখানেই প্রথম এই অত্যাধুনিক 3D লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়। সিবিআইয়ের সঙ্গে ছিল 15টি গাড়ি, একাধিক সিবিআই আধিকারিক সহ প্রচুর পরিমাণে কেন্দ্রীয় জনের আধিকারিকরা শেখ শাহজাহানের মূল বাড়িতে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ ভিডিওগ্রাফি করা হয়। তারপর ইডির লাগানো শাহজাহানের বাড়ির তালার সিল খুলে ভিতরে প্রবেশ করেন আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে তল্লাশি। বাড়ির চৌহদ্দি ফিতে দিয়ে মাপজোক করা হয়। একদল সিবিআই আধিকারিক চলে যান সরবেরিয়ায় শেখ শাহজাহানের মার্কেটে। সেখানে তারা শেখ শাহজাহানের অফিস খোলার নির্দেশ দেন। বাজারের কেয়ারটেকার শাহজাহানের অফিস খুলে দেন। আবার অন্য একটি দল চলে যায় সরবেরিয়ার কাছে ডুগুরিপাড়া এলাকায়। সেখানে শাহজাহানের সঙ্গে দিন আলীর ছেলে আবু হোসেনের খোঁজে যায় সিবিআইয়ের আরেকটি দল। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিল 5ই জানুয়ারি শেখ শাহজাহান প্রথমে আবু হোসেনকে ফোন করেছিলেন, তারপর বিধায়ককে। তাকে ঠিক কী নির্দেশ দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ, তা জানতেই আবু হোসেনের বাড়ি যান, কিন্তু আবু হোসেনের টিকিও পাননি এই সিবিআই আধিকারিকরা। শেষমেশ আবু হোসেনকে হাতে পেলে তারা গ্রেপ্তার করে তার তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যেত। তবে সন্দেশখালীতে এই প্রথম 3D লেজার ক্যামেরা ব্যবহার করলো সিবিআই আধিকারিকরা। শুধু সন্দেশখালী নয়, বাংলার ক্ষেত্রে এই প্রথম 3D লেজার স্ক্যানিং মেশিনের ব্যবহার করছে সিবিআই আধিকারিকরা।